বৌদি ভাই আমি কোনো কথা শুনবো না। যেখান থেকে পারো আমার মেয়েকে এনে দাও। হ্যাঁ, তুমি একটু শান্ত হও। তুমি এরকম করো না, আমি 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 সবটা শুনি। কি ব্যাপারটা কি শ্যামল? আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। তোমার সামনে দিয়ে মেয়েটাকে নিয়ে চলে গেল, তুমি আমাদেরকে ফোনটা করে জানাওনি কেন? শ্যামল বলো তুমি। এক মিনিট, কোথায় হয়েছে ঘটনাটা? আমি বাইপাস দিয়ে আসছিলাম, একটা ছেলে গাড়ি নিয়ে আসলো, বললো তোদের বাড়ি থেকে পাঠিয়েছে। আমি ভাবলাম আপনাদের অনেক আত্মীয় স্বজন এসেছে। আত্মীয় স্বজন এসেছে? তো আত্মীয় স্বজন এসেছে, তুমি ফোনটা ধরছিলে না কেন? জানাওনি কেন? বৌদি ভাই তুমি একদম চিন্তা করো না বৌদি ভাই। আমি ঋত্বিককে খবর দিচ্ছি। ঠাকুরপো তুমি বলছিলে না যে মেয়ের কিছু হয়নি, কোনো অসুবিধা? এই বাইপাসে গেছে, তুমি গিয়ে নিয়ে এসো তোতাকে। যাও, গিয়ে নিয়ে গেছে, তুমি যাও, গিয়ে তোতাকে নিয়ে এসো। যাও তুমি গিয়ে তোতাকে নিয়ে এসো। যাও, এখানে দাঁড়িয়ে থাকবে না, যাও, আমার মেয়েকে ফেরত চাই। যাও, শান্ত বাড়ি ভর্তি লোকজন রয়েছে, সবাই জানতে জানাজানি হলে কি অসুবিধা হবে? মেয়ের তো যা সর্বনাশ হয়ে গেছে, আর তো বিয়ে হবে না তো। তোমার কি এখন মনে হচ্ছে যে বিয়েটা বড় কথা, মেয়েটার জীবনটা বড় কথা নয়? আমি তোমাকে বারণ করেছিলাম মেয়েকে যেতে দিও না, বারবার করে বলেছিলাম। সর্বনাশ কার হয়েছে সর্বনাশ বলো? এই অনুশ্রী, কে করো? রূপকে ফোন করে বলো যে ও তো আমার মেয়েকে পৌঁছে দিয়ে যায়নি, গাড়ি পর্যন্ত তুলে দিয়ে যায়নি, আমার মেয়েকে তুলে নিয়ে চলে গেছে। ফোন করে বলো না, বলতেই হবে, বলো না, এক্ষুনি ফোন করে বলো। আমি রূপকে ফোন করবো না, আমাকে সবটা শুনতে দাও বৌদি ভাই। এরকম করো না। কি ব্যাপারটা কি শ্যামল? তুমি চুপ করে আছো কেন? বলো তারপর পুরোটা কি হলো। আমাকে আসলে ওর বাড়ি থেকে পাঠালো ওকে নিয়ে যেতে। আপনাকে? আমি আসলে ওর রিলেটিভ হই। বলছি আমি একটু গাড়িতে উঠে বসছি তাহলে। হ্যাঁ, বাইরে এত মশা কামড়াচ্ছে না, আর পারা যাচ্ছে না। চলো, দেরি হয়ে গেছে। আপনার বাড়ি থেকে কে নিতে এসছে আপনাকে? ও জানতাম, দাদাভাইকে নিশ্চয়ই পাঠিয়েছে। তোর আর তর্স হইল না, বল। কিরে, কিছু বলছিস না কেন? রেগে গেলি নাকি? তোতাকে টেনে হিজড়ে নিয়ে চলে গেল। আশপাশে কোনো থানা ছিল না? তুমি থানায় গিয়ে খবরটা জানাতে পারোনি? আমার মাথা কাজ করেনি। মাথা কাজ করেনি। এই শোন, তুই আগে ঋত্বিককে তোল, গিয়ে এখনই থানা যেতে হবে। যা। কি মাই যাক, যেখানেই যাক, মেয়েটাকে কি অক্ষত অবস্থায় পাবি? থানায় গিয়ে কি হবে? ঠাম্মা, মাথা ঠান্ডা রাখো, এখন মাথা ঠান্ডা রাখার সময়, প্লিজ। এই যে শ্যামলদা, তোমার উপর ভরসা করে তোতাকে তোমার সঙ্গে পাঠালাম, কেউ এসে ওকে তুলে নিয়ে চলে গেল, তুমি কিচ্ছু করতে পারলে না। এই শ্যামল, এখন কিন্তু তোমাকেও সন্দেহ হচ্ছে। বৌদি এরকম বলবেন না। বলবো না, এরকম বলবো না। না বলে কোথায় যাবো? এত বড় একটা ঘটনা তুমি ঘটালে কি করে? এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি জানালে না। তুমি আমাদের ফোন ধরলে না, কনস্ট্যান্ট ফোনটা করে যাচ্ছে, তুমি ফোনটা ধরোনি কেন? ফোন করে কি করতাম বৌদি? আপনারা তো চিন্তা করতেন। চিন্তা করতাম? কি বলছেন? কি হলো? মেয়ে ফেরেনি? না, ফেরেনি। তা কোথায় গেল মেয়ে? শুনতে পাওনি? পার্থী জিজ্ঞেস করলে কি আরো বেশি করে উত্তর পাবে আমাদের থেকে? তোমরা যেখানে আছো আমরা সেখানে আছি, কিছু জানি না আমরা। তাহলে গাড়িতে করে কাকে তুলে নিয়ে গেল? তাহলে তো সবই এখানে দাঁড়িয়ে শুনতে পেয়েছো রাঙা পিসি, তারপরেও জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ, আমাদের মেয়েকেও ক্ষতি করতে চেয়েছে, তাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। আমরা তো আছি রাঙা পিসি, আমরা দেখে নেবো যেভাবেই পারি। আমাদের বাড়ির মেয়েকে মাঝরাতের মধ্যে আমরা উদ্ধার করবো, বুঝতে পেরেছো? দেখতে চাই কার এত বড় সাহস। না দাদা ভাই, দেখতে চাই কার এত বড় সাহস। আস্তে আমাদের বাড়ির মেয়েটার কি এত ক্ষতি করবে? আস্তে। আমার তো এখন একটা সন্দেহ হচ্ছে যে
যে আমাদের থ্রেটিং করতো সেই ছেলেটাই এটার মাথা। আমি ভয় পেতাম তোমরা আসতে, ভাবতে আমার মাথা খারাপ। আমি আমি ভয় পেতাম আমি মেয়েকে ছাড়তে পারতাম না, ভাবতে আমার মাথা খারাপ। আমি বাতিগ্রস্ত মা। হ্যাঁ কিরে টিটো টিনটিন, যুক্তি দিবি না? এত ভালো একটা ঘটনা ঘটলো, যুক্তি দে। মা তুমি চিন্তা করো না, আমরা এক্ষুনি থানায় যাবো, তো তাকে উদ্ধার করবো, তুমি চিন্তা করো না। থানায় যাবে? যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে। কি ক্ষতি হবে ওর? হ্যাঁ মা, ওর কি ক্ষতি হবে? আমাদের তোতা কোনোদিন কারো কোনো ক্ষতি করেছে যে কেউ ওর ক্ষতি করবে? মা জাস্ট 2-3 ঘন্টা সময় দাও, পুলিশে যাবো, পুলিশ সব খুঁজে বের করবে। হ্যাঁ মা। সময় এখন অঢেল সময়, এখন অনন্ত সময়, অনেক সময় এখন হাতে। আর তো কিছু লাভ নেই। আর মেয়ে চাইলেও ফেরত আসবে না। আমার কোলে আর মেয়ে ফেরত আসবে না। মেয়ে তো মরে গেছে, আর আসবে না। এই সমস্ত কথা বলে না বৌমা। তুমি না মা, তুমি না ওর বাপ ছেড়েছি, বলো না মা। আমার মেয়ে তো আর আমার কোলে ফিরে আসবে না। মেয়ের যা সব বনাশ করে দিয়ে ওরা তো মেয়েকে মেরে দেবে। মেয়েকে আমি আর ফিরে পাবো না। তুমি কেন এরকম আজে বাজে কথা বলছো? আজে বাজে কথা আমি তো বলছি না। আমি কোথায় আজে বাজে কথা বলছি? তুমি তো জানতে মেয়েটাকে একটা ছেলে সারাক্ষণ বিরক্ত করে। তুমি তো সাবধান হওনি, তুমি তো মেয়েকে প্রশ্রয় দিয়েছো। আজকে তোমার জন্য তো এই ঘটনাটা ঘটলো। দাদাভাইকে কেন দোষ দিচ্ছ? দাদাভাই কি এসব জানতো? এসব কি আগে বোঝা যায়? আমরা তো আছি, তোদের কিচ্ছু। বাড়ির গাড়ি করে গেছে, গাড়িতেই ভিড়। এরকম একটা গন্ডগোল ঘটবে বৌদি ভাই দাদা ভাই বা কি করে জানবে বলো তো? সেরকম হলে আমরা নিয়ে আসতে পারতাম। ঠিক ঠিক ঠিক, তোরা তো গিয়ে নিয়ে আসতে পারতিস। তোরা যদি গিয়ে বোনকে নিয়ে আসতিস তাহলে তো এরকম ঘটনা ঘটতো না বাবা। কিন্তু তোরা তো যাসনি। তোরা গেলি না বলে এত বড় সর্বনাশ হলো। আর তো বোনকে দেখতে পাবি না। আর বোনকে দেখতে পাবি না। বৌদি ভাই তুমি এত টেনশন করো না। আমি দাদা ভাই আর দেরি করা যাবে না, থানায় যেতে হবে। আমি ঋত্বিককে ডেকে আনছি। মা, ও মামা, বলছি তো ওরা তোতাকে খুব কষ্ট দেবে, তাই না? হ্যাঁ, তোতার তো সর্বনাশ করে দেবে। আমার মেয়ে তো একদম কষ্ট সহ্য করতে পারে না। আমার মেয়ে একটা ছুঁচের ব্যথাও তো আমার মেয়ে সহ্য করতে পারে না। তাহলে আমার মেয়ের কি হবে? গাড়িটা বের করতো। এই যে ভাই, তুমি এখন গাড়ি চালাবার মতো অবস্থায় আছো তো? হ্যাঁ, কারণ পুলিশ কিন্তু তোমাকে নিয়ে যাবে ওইখানে, ঠিক আছে? তুমি একটু শক্তভক্ত হয়ে থাকো। কোথায় করি আমি আসছি, থানা থেকে আসছি। শ্যামল, শোনো ভাই, শোনো। আমার মেয়েকে যখন নিয়ে গেল কি করছিল গো মেয়ে? দিদিকে মুখে কাপড় বেঁধে নিয়ে গেছিল। দিদি চাইলেও কিছু করতে পারতো না। এত বড় সর্বনাশ করে দিল আমার, এত বড় সর্বনাশ। আমাকে পর্যন্ত থ্রেটন করেছিল। কে আমার মেয়েটার জীবনটা শেষ করে দিল। আমাকে যেমন করেই হোক খুঁজে বার করতে হবে, করতেই হবে। মা প্লিজ এভাবে কেন? মা কি করছো? মা জল থই থই জল
থই থই ভালোবাসা